আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল আমি চলে এলাম একটা কাজ নিয়ে। যে কাজটা হলো নাকি, আজ আমি চলে আসলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। এই ফ্রিজটা কয়দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, তো কিছু জিনিস ছিল সেজন্য আর পরিষ্কার করতে পারছিলাম না। কেমন জানি আমার একটা হয় নোংরা থাকলে ফ্রিজের মধ্যে। তো আমি ফাইনালি আজ পরিষ্কার করতে চলে আসলাম। তো এখন যে জিনিসগুলো আছে আর থাকবে সেগুলো হলো এই হেয়ার সেট করা কিছু জেল আছে 2 রকমের। এই জেলগুলো তো থাকবেই। তো এই জেল দুটি আছে, এই ইউজ করে আমার ছেলে। আর এখানে দেখছি কিছু বিরিয়ানির মশলা আছে। তো দেখা যাক আজকের আমার মেয়ের রেজাল্ট, যদি রেজাল্ট ভালো করে তাহলে আজকে ভাবছি বিরিয়ানি বানিয়েই ফেলবো। কারণ এখন ফ্রিজ খুলে দেখলাম যে কিছু বিরিয়ানির মশলা আছে। তো মিঠা আতর, রোজ ওয়াটার, মিঠাই আতর, রোজ ওয়াটার, কেওড়ার জল, এখানেও কেওড়ার জল আছে, আর এখানেও আছে বড় বোতলে হাফ বোতল। তো দেখা যাক, মোটামুটি তো সরঞ্জামই আছে। বিরিয়ানির মশলা শুধু কিনলে হয়েই যাবে বিরিয়ানি। তো দেখি বিরিয়ানি। তো আমি ফাইনালি আজ ফ্রিজটাকে পরিষ্কার করব। তো ফ্রিজ পরিষ্কার করার জন্য আমার যেটা লাগবে সেটা হলো আমার লেবু লাগবে। পাতি লেবু দিয়ে ফ্রিজটাকে এখন ওয়াশ করে ফেলবো। তো এখন নিয়ে নিয়েছি কয়েক টুকরো পাতিলেবুটা এখন চিপে দিয়ে দেবো জলের মধ্যে। ফ্রিজটা এখন কয়েক টুকরো পাতিলেবু নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি জল। তো পাতিলেবুটাকে এখন চিপে নেবো জলের মধ্যে। পাতিলেবু দিয়ে ওয়াশ করলে কি হয়, যে অনেক দিনের যে ফ্রিজের মধ্যে একটা দুর্গন্ধ থেকে থাকে, সেই দুর্গন্ধটা দূর হয়ে যায়। তো অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যায় ফ্রিজটা। তো আমি এখন বেশি দিলাম না, 2 টুকরো পাতিলেবু দিলাম, দিয়ে এই ওয়াশ করে এই জলটাকে ফেলে দিয়ে আবার পাতিলেবু দিয়ে নতুন জল দিয়ে আবার ওয়াশ করব, 2 বার করে করব। তো আমি এর মধ্যে লেবু দিয়ে দিয়েছি, লেবু দিয়ে জলটাকে ভালো করে এইভাবে গুলিয়ে নিচ্ছি। এইভাবে কি দারুণ একটা স্মেল দিচ্ছে। টাওয়ালটাকে এখন ভিজিয়ে নেব আমি এর মধ্যে ভালো করে। নিয়ে ভালো করে চিপে নিতে হবে। আগের যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজের সিস্টেমটা ছিল না, সেটা ছিল আপনার পেছনের যে বক্সটা ছিল সেই বক্সে জমে যেত। সেই বক্সটাকে আমার খুলতে হতো, তারপরে জলটাকে বার করতে হতো, অনেক পরিমাণে কষ্ট হতো। এইভাবে ঘষে ঘষে আমি ওয়াশ করে নেবো। এখানে দাগ আছে, আর এই দাগগুলো কীভাবে উঠে যাচ্ছে। যেহেতু লেবু দিয়েছি না, লেবুতে তো আপনার নিজের সাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে এইগুলো কিন্তু আমি ট্রাই করে দেখেছি। প্লেন জল দিয়ে ওয়াশ করলে এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু সহজে ওঠে না, ছোপ ছোপ দাগ থেকে থাকে। এইভাবে এখন আমি ডিপটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। নিয়ে ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করছে। তো এই ডিস্টার্ব করছে, বলছিলাম যার রেজাল্ট আউট হবে আজকের সেই হলো এই মেয়েটি। এর রেজাল্ট আউট হলে আজকে বিরিয়ানি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। রেজাল্ট ভালো হবে তো? ইনশাল্লাহ বল। ঠিক আছে। তো বন্ধুরা, রেজাল্ট কেমন করেছে তোমাদেরকে আমি জানাবো। বিরিয়ানি তোমাকে বানাতে হবে না, বিরিয়ানি আব্বুকে বলবো চিকেন একটা বিরিয়ানি আর মটন একটা বিরিয়ানি। ও বিরিয়ানি তাহলে বানাবো না? বিরিয়ানির সরঞ্জামগুলো যে রয়েছে আমার তো খুব ইচ্ছা করছে। ও তাহলে ভালোই হলো। বন্ধুরা, বিরিয়ানি আজকে কিনে আনা হবে, কিনে এনেই খাওয়া হবে। যাই হোক, আমার পরিশ্রমটা অনেক কম হবে, ভালো, এতে আমি অনেক হ্যাপি। তো বন্ধুরা, এখন ফাইনালি আমার ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট। দেখো আমি এই জলটাকে চেঞ্জ করেছি একবার, দ্বিতীয়বারের জল দেখো কি নোংরা। আর তোমরা চেষ্টা করবে এই টাইপের একটা টাওয়াল নেওয়ার, এই টাইপের ড্রাই করকরে একটা টাওয়াল। এই টাওয়াল দিয়ে পরিষ্কার করলে ইজিলি পরিষ্কার করা হয়। তার মধ্যে চেষ্টা করবে লেবু, অবশ্যই পাতিলেবুর রস নেওয়া। তো এই টাওয়ালটা কিন্তু আমার এখানকার নয়, আজ থেকে 4 বছর আগে আমি ব্যাঙ্গালোর গেছিলাম বোনের বাড়ি, সেইখান থেকে এই টাওয়ালটা নিয়ে এসেছিলাম। আমার বোন আমাকে দিয়েছিল, ওর কাছে ছিল 12টার টাওয়াল, আমি চেয়েছি আমাকে দিয়েছে একটা। সেই টাওয়াল দেখে আমি কত যত্ন করে রেখেছি। আজ আমার বোনও দেখতে পারবে যে এই টাওয়ালটা দিদি এখনো যত্ন করে রেখে দিয়েছে। তো ব্যাঙ্গালোরের স্মৃতি। তো দেখো আমার আগের লুক দেখেছো ফ্রিজের, আর এখনকার লুক দেখো কত নোংরা ছিল। এই কার্নিশগুলো কিরকম নোংরা ছিল, কি পরিমাণে। এখন পরিষ্কার করলাম এই টাওয়ালটা দিয়ে। আর